সো আমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন গুলা এতদিন বানাচ্ছি, ছোট ছোট প্রবলেম বানাচ্ছি এবং আমরা একটা কনসোল অ্যাপ্লিকেশন বানাচ্ছি, তাই না? সবকিছু ডকুমেন্ট করেছি, কনসোল আমরা বলেছি এই মেনু আছে, এটা করো, এটা করতে চাইলেই করো। সো রিয়েল লাইফে তোমরা যখন একটা সফটওয়্যার ডেভেলপ করবা, এত সিম্পল জিনিসপত্র তো থাকবে না, একটু কমপ্লেক্স জিনিসপত্র থাকবে। এবং কোড গুলাকে আমরা অর্গানাইজ করি সাধারণত দুইটা ভাবে করি। একটা হলো ব্যাক এন্ড কোড, আরেকটা হলো ফ্রন্ট এন্ড। সো ব্যাক এন্ড কোড কোনগুলো, যেখানে সব লজিক টলিক যেগুলো আমরা ওখানে লিখবো, হ্যাঁ, ওখানে কোনো ইউজারের সাথে ইন্টারাকশন থাকবে না। আর ফ্রন্ট এন্ড কোড হলো, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? Yes, ma'am. Excuse me. আর ফ্রন্ট এন্ড হলো যেটা আমরা ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করব, তার মানে কি ইউজারের কাছ থেকে ডাটা নিব এবং ডাটা নিয়ে তারপরে আমার ব্যাক এন্ড কোডের যে মেথড গুলো আছে সেগুলোকে কল। তো তোমরা গত দুটা তিনটা ক্লাসে যে কাজগুলো করে আসছো, আমাদের একটা বেস ক্লাস ছিল, লিস্ট হ্যান্ডেল করার জন্য একটা ক্লাস ছিল, এই দুইটা হলো আমাদের ব্যাক এন্ড কোড। আর যেটা মেইন মেথড ছিল সেটা ছিল আমাদের ফ্রন্ট এন্ড, যেখানে আমি ইউজারের কাছ থেকে ডাটা লিস্ট বা বেস ক্লাসে কিন্তু আমরা কোনো স্ক্যানার বা কোনো কিছু ইউজ করি নাই, ডাটা দরকার হলে আমরা প্যারামিটার হিসেবে পাস করছি। এখন আমরা যেটা করবো, একটা তোমাদের প্রজেক্ট যেটা হবে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বানানো। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কি? যেটা ছবির মাধ্যমে আমরা ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করি। সো তোমরা যে অ্যাপ্লিকেশন গুলো বানাচ্ছো বা ইউজ করতেছো, যেমন হলো জিমেইল বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, যেটাই বলো না কেন, ওখানে কিন্তু তোমাকে বলে না যে তুমি এক প্রেস করো বা এই অপশন প্রেস করো তুমি যদি এটা করতে চাও। সে তোমাকে কিছু মেনু দিয়ে দেয়। মেনুটা কিভাবে দেয়? ছবির মাধ্যমে। যেমন আমি একটা পেইন্ট ওপেন করছি, এখানে ফাইল মেনু আছে, আমি যদি নতুন ফাইল ক্রিয়েট করতে চাই এটা ক্লিক করব। আমি যদি কোনো এক্সিস্টিং ফাইল ওপেন করতে চাই তাহলে এটা করব, সেভ করতে চাইলে, তার মানে এখানে কিছু টেক্সট অবভিয়াসলি, বাট তুমি ক্লিক করে করে অ্যাক্সেস করছো তুমি কি করতে চাও। এখানে বলতেছে না তুমি ওয়ান প্রেস করে যদি নতুন ফাইল ওপেন করতে চাও, টু প্রেস করে যদি সেভ করতে চাও। সো যত ধরনের অ্যাপ্লিকেশন বেসিক্যালি আমরা ইউজ করি সবগুলাই কিন্তু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ইভেন আমি যদি একটা পাওয়ার পয়েন্ট বা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি, এখানেও কিন্তু এই যে উপরে মেনুগুলো দেওয়া আছে সেইগুলোর মাধ্যমে আমরা ডিসাইড করি, আমরা কারণ আমরা হলাম ইউজার, ওয়ার্ডের ইউজার, আমরা ডিসাইড করি আমি কি কাজটা করব। তুমি ফেসবুকে যাও, সেখানে তোমাকে প্রথমে লগ ইন করতে হবে, তারপর বিভিন্ন অপশন আছে যেটা ক্লিক করে তুমি ওই কাজগুলো করো। সো ক্লিকিং এর মাধ্যমে আমরা অপশনগুলো চুজ করি এবং সেই অনুযায়ী আমি আমার কাজটা করি। এটাই বেসিক্যালি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, একদম হাই লেভেলে, মানে অল্প করে যদি আমি বলতে চাই। এখন এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যদি আমি বানাইতে চাই, আমাকে কিছু টুল অবভিয়াসলি ইউজ করতে হবে যেটা দিয়ে আমি টুলটা বানাবো বা ইন্টারফেসটা বানাবো। সো একটা আর্কিটেকচার আছে, সেটা হলো বলা হয় এমভিসি আর্কিটেকচার। সেটাকে বলা হয় এমভিসি আর্কিটেকচার। হ্যাঁ, এটা তোমরা যখন OP2 পড়বা তখন বলবা এমভিসি এর জায়গায় এমভিটি পড়বা, এমভিটি আর্কিটেকচার বা এমভিসি আর্কিটেকচার। তো এমভিসি আর্কিটেকচার কি? মডেল, ভিউ এবং কন্ট্রোল। এগুলো আমাদের ওপির বাইরে, জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য, কারণ আমরা যেহেতু জাভা এফএক্স ইউজ করবো, জাভা এফএক্স এই আর্কিটেকচারটা ফলো করে, সেজন্য আমি এখানে যাচ্ছি। সো ভিউ কি? এটা হলো ইউজার যেটা দেখবে, ইউজার সি, হোয়াট ইউজার সি। তার মানে এই যে পেইন্টের এই উইন্ডোটা হলো ভিউ, ঠিক আছে, যেটা আমার কাছে ভিজিবল হচ্ছে। মডেল হলো বেসিক্যালি ডাটা এন্ড লজিক। তো আমার যে ব্যাকএন্ড কোড সেটা হলো মডেল। আর কন্ট্রোলার কি? কন্ট্রোলারের কাজ হলো এই মডেল এবং ভিউ এর মাঝে লিংক করা। তার মানে এটা কি? আমি এখানে ফাইল ক্লিক করলাম, যখন নিউ দিব তখন কি নতুন একটা ফাইল ওপেন হবে।
সো ভিতরে হয়তো অনেক ডাটা আছে, বাট এই যে ইন্টারেকশন, যে এটা ক্লিক করার কারণে এই ফাইলটা ওপেন হলো এবং ব্যাকএন্ড থেকে ডাটা নিয়ে এসে আমাকে প্রেজেন্ট করলো, এইটার কাজ হলো কন্ট্রোলার আসল লজিকের সাথে ভিউ এর একটা লিঙ্ক করে দেয়। সো আমি কোনো একটা ক্লিক করলে মডেলের কোনো একটা স্পেসিফিক লজিক কাজ করবে। লজিক আমরা কোথায় লিখি? কে বলতে পারবো লজিক লিখি কোথায়? মেথডের মধ্যে। সো আমি যখন একটা বাটন ক্লিক করতেছি, লগইন বাটন, ব্যাকএন্ডে এই লজিকটা কোথাও ইমপ্লিমেন্ট করা আছে। সো কন্ট্রোলার এই বাটনের সাথে এই লজিকটাকে লিঙ্ক। এটাই হলো এমভিসি আর্কিটেকচার, এটা ফলো। সো আমরা এখন কি করব, আমাদের যে গ্রাফ জাভা এফএক্স আছে যে ডেমোটা দিব, এটা হলো বেসিক্যালি একটা, আমি আচ্ছা তোমরা যদি ইউএপি ইমেল দিয়ে ঢুকো তাহলে কিন্তু আমাকে অ্যাডমিট করতে হয় না, তোমরা বোধহয় পার্সোনাল ইমেল দিয়ে ঢুকছো। আচ্ছা, সো আমাদের আজকে কাজ হবে, আমরা যে জাভা এফএক্স টুলটা তৈরি করব সেইটা দিয়ে আমরা একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বানাবো। ধরো যদি এটা লগইন স্ক্রিন হয়, যে কোনো লগইন যদি তোমরা চিন্তা করো, লগইন করার সময় আমরা কি করি, পেজটা দেখতে কিরকম হয়, যে কোনো পেজ কি একটা হ্যাঁ সেটা ফিল্ড থাকে, ইউজার নেমের জন্য একটা, আরটা হলো পাসওয়ার্ড, তাই না? একটা বাটন থাকে যে লগ, ঠিক আছে? এখন তুমি এখানে ঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিলে তখন কি হবে, তোমাকে ঢুকতে দিবে, ঢুকিয়ে আরেকটা পেজে নিয়ে যাবে। আর যদি ভুল দাও তাহলে এখানে রেখে তোমাকে আবার বলবে, কালকে সেদিন আমরা এক্সেপশনের জন্য যেটা করলাম, যে তুমি যদি ভুল দাও, এটা যদিও এক্সেপশন না, তোমাকে কিন্তু পরের পেজে আর যাইতে দিবে না, তোমাকে এখানেই রেখে দেবে, ঠিক আছে? সো এই যে পেজটা বানালাম, এটা হলো আমাদের বেসিক্যালি ভিউ। এখন এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিলে ব্যাকএন্ডে কোনো একটা জায়গায় একটা ফাংশন থাকবে যে তোমার এই ইউজার নেম এবং পাসওয়ার্ড চেক করে দেখবে যে এটা ঠিক কিনা, ঠিক থাকলে এই সেকেন্ড পেজটাতে দেবে। সো এই ফাংশনটার নাম ধরলাম লগইন, ঠিক আছে? সো এটা হলো আমার মডেল। মাঝখানে কে থাকবে? কন্ট্রোলার। সে কি করবে, এই বাটনের সাথে সামহাউ এই ফাংশনটাকে, এটা হলো কন্ট্রোলারের কাজ। সো এই পুরো কাজটা আজকে আমরা করব জাভা এফএক্স দিয়ে। একটি আইডিয়া পাওয়া গেছে কি করব? পেজ বানাবো, মডেল থাকবে। আমাদের অবশ্য আজকের জন্য মডেল খুব বেশি থাকবে না, মানে ডাটা থাকবে না, শুধু ফাংশন থাকবে। আর এখানে কন্ট্রোলারের কাজ হলো এটাকে ক্লিন করা। সো এই পার্টটা আজকে আসলে আমাদের, কারণ যেহেতু কোনো কমপ্লেক্স লজিক আমাদের থাকবে না, জাস্ট দেখানোর জন্য ম্যাক্সিমাম কাজই হয়তো আমরা না কন্ট্রোলারই করব। আচ্ছা, এখন আমি একটা ডকুমেন্ট তোমাদের সাথে পরে ক্লাসরুমে শেয়ার করব। যদি আমি এগুলা এক্লিপস দিয়ে বেশি দেখাই না, বাট যে রিসেন্টলি 2-3টা সেমিস্টারে দেখলাম যে এক্লিপস এর সমস্যা হয়, এবং আমার এই ল্যাপটপটাও নতুন এক্লিপস ইনস্টল করা নাই, সো আমাকে দেখাইতে হবে ইন্টেলিজে দিয়ে। বাট এই জায়গায় ম্যাক্সিমাম দেখানো হয়েছে এক্লিপস, এটা আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। বাট একই ধরনের কাজ তোমরা ইন্টেলিজেতেও করতে পারবে। একটা বোধহয় আমি লিঙ্ক দিচ্ছি কোনো জায়গায়, এক সেকেন্ড। আমরা যে ফ্রন্ট এন্ডে ইউজার ইন্টারফেস বানাবো, এটা কি দিয়ে বানাবো? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো ম্যাম
যে আমরা যে ইউজার ইন্টারফেস বানাবো এটা আমরা কি দিয়ে বানাবো ম্যাম? কোনো একটা অ্যাপ্লিকেশন দিয়ে নাকি সফটওয়্যার হ্যাঁ, দিয়ে জাভা বানাবো? এফএক্স দিয়ে। জাভা এফএক্স দিয়ে একটা হলো আমরা কোড লিখে করতে পারি, আরেকটা আছে সিন বিল্ডার, সেটা দিয়ে করতে পারি। ঠিক আছে? ওটাও আমি দেখাবো। আচ্ছা, এখন ও যে প্রশ্নটা করলো, এই যে আমি ইউজার ইন্টারফেসটা বানাবো, ইউজার ইন্টারফেস কোনটা? এইটা। এটা কিভাবে বানাবো? হ্যাঁ? এইটার জন্য কয়েকটা ইয়ে আছে, লাইব্রেরি আছে। একটা হলো জাভাতে কিছু লাইব্রেরি আছে, আরেকটা হলো আমরা থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করতে পারি। তো জাভাতে ২ টা প্যাকেজ আছে। একটা হলো জাভা ডট এডব্লিউটি। এই প্যাকেজের আন্ডারে অনেকগুলা ক্লাস আছে। সেই ক্লাসগুলোর অবজেক্ট দিয়ে আমরা এই কাজটা করতে পারি। যেমন এইটা একটা উইন্ডো, তার ভিতরে আমি জাস্ট ২ টা ফিল্ড দেখাই। এটা একটা, এখানে আমি দিলাম ধরো ডাটা, আর এখানে দিলাম চেক। ঠিক আছে? তো এই যে উইন্ডোটা বানানো, এটা আমি জাভা ডট এডব্লিউটি এর আন্ডারে যে ক্লাসগুলো আছে সেগুলো ইউজ করে করতে পারি, অথবা আরেকটা আছে জাভা এক্সটেনশন ডট সুইং। সুইং প্যাকেজের আন্ডারে এক গাদা ক্লাস আছে যেগুলো ইউজ করে এই কাজটা আমরা করতে পারি। এগুলা জাভার সাথেই আসতেছে। হ্যাঁ? আর আজকে আমরা যেটা দেখাবো জাভা এফএক্স, এটা একটা থার্ড পার্টি টুল। এটা কিন্তু জাভা লাইব্রেরির সাথে আসে না, এটা আমাদেরকে আলাদা করে ইনস্টল করতে হবে। তো এইটা দিয়ে দেখা, তো এটা দিয়ে দেখানোর মেইন উদ্দেশ্য একটা টুল দেখলা শিখলা সেইটা আর কি। আর এটা দিয়ে করলে তোমাকে অনেক কোড লিখতে হবে। জাভা এফএক্স দিয়ে যদি করি উইথ সিন বিল্ডার, তাহলে আমাদের এই পেজ বানানোটা তো আসলে একটা ডিজাইনিং এর কাজ। এখানে তো আসলে কোডের বেশি কিছু নাই, যে লজিক আছে বা এই আছে, কোথায় কি বসাবো সেটা। সো অ্যাজ এ প্রোগ্রামার এটা নিয়ে বেশি কোড লেখাটা আসলে খুব এফিশিয়েন্ট না। সেজন্য তার একটা টুল দিয়ে দিছে পেজটাকে ডিজাইন করার জন্য। আমাদের প্রোগ্রামার হিসেবে কাজ হবে ওই যে ব্যাক এন্ড কোড গুলো লেখা, যেখানে লজিক থাকে। ঠিক আছে? এখন আমি যদি জাভা এফএক্স বা এডব্লিউটি দিয়ে কাজ করি, এই যে বড় যে উইন্ডোটা, এটাকে বলা হয় একটা উইন্ডো। হ্যাঁ, এবং এটার জন্য জাভাতে কিছু ক্লাস দেয়া আছে, ফ্রেম বা জে ফ্রেম। এইগুলা দিয়ে এটার যদি আমি একটা অবজেক্ট বানাই, তাইলেই এই উইন্ডোটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর যেখানে আমরা ডাটা ঢুকাই, এটাকে বলা হয় টেক্সট ফিল্ড। আমি জানি না এটা ওয়ার্ড গুলো তোমরা শুনছো কিনা। টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ডের মধ্যে ইউজার ডাটা এন্ট্রি দিবে। সো আমি যদি টেক্সট ফিল্ডের একটা অবজেক্ট বানাই এবং সেটা যদি ফ্রেমের মধ্যে অ্যাড করে দেই, তাইলেই এই টেক্সট ফিল্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। সেগুলো যদি আমি কোড লিখে করি, এই যে লিখলাম ইউজার নেম বা ডাটা কিছু লিখে থেকে, এটাকে বলা হয় লেবেল। ঠিক আছে? সো আমি যদি লেবেল অ্যাড করতে চাই, তাহলে উইন্ডোর ভিতরে একটা লেবেলের অবজেক্ট অ্যাড। সো প্রত্যেকটা জিনিস এখানে যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, উইন্ডোর ভিতরে থাকবে ডাটা, লেবেল, টেক্সট ফিল্ড, এখানে একটা, এটাকে বলা হয় পার্ট। এগুলো আমরা কোড লিখে করতে পারি। বাট আমাদের সুবিধার জন্য আমরা উইন্ডো বিল্ডার বলে আরেকটা টুল আছে যেটা নেটবিনে আছে, সেইগুলো ইউজ করে এই ইউজার ইন্টারফেসটা বানাই ফেলবো। আর ব্যাক এন্ড কোডের সাথে লিঙ্কিং টিঙ্কিং যা করা, কোডের লজিক টজিক সবগুলো আমাদেরকে নিজেদের। আমি একটা ইয়ে দেখাই, জাস্ট ছবি দেখানোর জন্য, যে আমরা যদি ইউজার ইন্টারফেস বানাই তাহলে সুবিধাটা কি। একটা হলো এটা খুবই ইনটুইটিভ হয় যে আসলে জিনিসটা কি, দেখতে দেখেই বোঝা যায় যে আমি কি করতে চাচ্ছি। তুমি যদি কনসোল অ্যাপ্লিকেশন বানাও, তাহলে পার্ট অফ দ্য ইনফরমেশন তাকে দিতেছো, বাকি ইনফরমেশন স্টেপ বাই স্টেপ দিচ্ছে। বাট আমি যদি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বানাই, দেখেন আচ্ছা, এই উইন্ডোটার জন্য যদি একটু দেখো, এই উইন্ডোটা দেখে তোমার কি মনে হচ্ছে? হোয়াট ইজ ইট? এটা কিসের উইন্ডো? একটা অ্যাপ্লিকেশনের। টাইপের বা শিডিউল বানানো টাইপেরই দেখতেছি।
কি টাইপের শিডিউল? কিসের শিডিউল? মানে এটা কোনো একটা টু ডু লিস্ট টাইপের কিছু বানানোর একটা অ্যাপ্লিকেশন মনে হইতেছে। আচ্ছা, তুমি বলতেছো টু ডু লিস্ট বানানোর একটা অ্যাপ্লিকেশন। আর কারো কাছে কিছু মনে হয়? অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করার জন্য। অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করার জন্য। আমি কিন্তু কিছু বলি নাই। হ্যাঁ, আমি জাস্ট একটা উইন্ডো দিয়ে দিয়েছি, তোমরা দেখে বলতেছো। আর কেউ কিছু বলবা? ও হ্যাঁ, এটা অ্যাপয়েন্টমেন্ট টাইপের মনে হচ্ছে। টু ডু লিস্ট করার জন্য। হ্যাঁ, কিভাবে বুঝছো যে এটা অ্যাপয়েন্টমেন্ট টাইপ? মানে টাইটেল দেওয়া ছিল। টাইটেল দেয়া আছে। হ্যাঁ, টাইটেলে সেটা পাওয়া যায়। যে- আচ্ছা, এই যে এইখানে দেয়া আছে শিডিউল এন্ড অ্যাপয়েন্ট। তো যে কোনো অ্যাপ্লিকেশনের এই জায়গাটাতে বেসিক্যালি বলা থাকে এটা কিসে। যেমন আমি যদি একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি, Word, এই দেখো এখানে একটা দেয়া আছে ডকুমেন্ট 16, তার মানে আরো 15টা উইন্ডো আমার ওপেন আছে। এখন আমি যদি কোনো একটা স্পেসিফিক আচ্ছা জাভা ফিক্স এটা যেহেতু খোলাই আছে ওখানে যদি যাই, দেখো উপরে কি লেখা আছে? জাভা এফএক্স ম্যানুয়াল। মানে এই জায়গাটা দেখেই তুমি বুঝতে পারবা যে এটা কিসের কাজ করছে। হ্যাঁ, সো আমরা যে টাইটেলটা দিচ্ছি, যে নামে ফাইলটা সেভ করছি, এটা হলো সেটা। প্রত্যেকটা উইন্ডোর একটা উপরে টাইটেল লেখা থাকে। তুমি গুগলে যাও, যেখানেই যাও, ফেসবুকে যাও, উপরে দেখবা লেখা থাকে। সো এই ছবিটা দেখেই বোঝা যাইতেছে এটা অ্যাপয়েন্টমেন্ট সেট করার জন্য। এখানে কিছু জিনিসপত্র চাইছে, এক জায়গায় তুমি সবকিছু দেখতে পাচ্ছ। এখানে কি হবে, কি মনে হয় এই জায়গাটাতে কি হবে? এখানে আমি কি করবো? ম্যাম অ্যাপয়েন্টমেন্ট কি কারণে নিব সেটার রিজন দিয়ে হচ্ছে টাইটেল বানাতে পারি। হ্যাঁ, মানে অ্যাপয়েন্টমেন্টের টাইটেল, এটা যদি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট হয় সেটা, এটা যদি অন্য কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট, কি পারপাসে আমি অ্যাপয়েন্টমেন্টটা করতে চাচ্ছি আর কি। এটা হলো এইখানে টাইটেলের পাশে তুমি লিখবা। এইখানে কি দিব? কবে ওই কত অ্যাপয়েন্টমেন্ট নিতে তারিখ? যাচ্ছেন হ্যাঁ, সেটা date। তাহলে কিন্তু আমি কিন্তু এক্সট্রা ইনফরমেশন বলতেছি না। এই পাশে যে দিছি সেটা দেখেই ইউজার বুঝবে ওকে কি দিতে হবে। সো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকলে একটা উইন্ডোতে সবকিছু দিয়ে দিছে। আর এটা যদি তুমি কনসোলে করতে তাহলে কি হতো? প্লিজ এন্টার টাইটেল, টাইটেল দিল প্লিজ এন্টার ডেট, প্লিজ এন্টার টাইম করে করে 100টা ডাটা তোমাকে নিয়ে তারপরে অ্যাপয়েন্টমেন্টটা ক্রিয়েট করতে। সো কোনটা ইউজারের কাছে বেশি বেটার মনে হবে, করে করে করা নাকি এই জায়গায় সবগুলো আছে এটা দেখে করা? ম্যাম এই জায়গায় সব আছে, এটা দেখে করা। এটা হ্যাঁ। সো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অলওয়েজ তোমাকে একটু বিগ পিকচারটা দিবে, কি করতে চাইতেছো পুরো জিনিসটা একসাথে আছে, একবারে তুমি ডাটাগুলো দিয়ে এই বাটনটা ক্লিক করলে কি হওয়ার কথা, ওকে বাটন দিলে অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট হবে। ব্যাকএন্ডে একটা অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট হবে, সেটা অবজেক্ট হইতে পারে যেভাবেই হোক, আমার লজিক যেভাবে ইমপ্লিমেন্ট করব। ক্লিয়ার করলে কি হয়ে যাবে হওয়ার কথা? ডেটা সব মুছে নতুন যাবে। একটা ফর্ম আসবে আবার নতুন একটা window। হ্যাঁ, ফর্ম আসবে না, ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে, এটাই থাকবে। ক্যান্সেল হলে কি হওয়ার কথা? চলে যাবে। এই দেখো তোমাদের কিন্তু আমাকে বলতে হচ্ছে না, এটার সাথে তোমরা কিন্তু অভ্যস্ত। এই ধরনের কাজ তোমরা, এই ধরনের অ্যাপ তোমরা ইউজ করতেছো। সো আমাদের আজকে জাভা এফএক্স এ, আর এখানে দেখো কিছু টার্ম বলা আছে, যে ফ্রেম, যে লেভেল, এইগুলো হলো জাভাতে ক্লাস ডিফাইন করা আছে। এই ক্লাসগুলো ইউজ করে এই পুরো উইন্ডোটা আমি বানাতে পারি। বাট কোড লিখে লিখে যদি বানাই, আমাকে বলতে হবে কোন পজিশনে বসাবো, কত সাইজ হবে, সবকিছু বলে বলে, মানে কোড লিখতে হবে, আননেসেসারি কোড, যেটা আসলে লজিক্যাল বা ইন্টেলিজেন্ট কিছু না, জাস্ট পেজটা বানানোর জন্য। এই জন্যই ওরা টুল দিয়ে দিছে যে তুমি ইজিলি যাতে এই উইন্ডোটা বানাতে পারো। ঠিক আছে? সো সেটার জন্যই আমরা আজকে জাভা এফএক্স ইউজ করব।
সো জাভা এফএক্স যদি ইন্টেলিজেন্টে ইউজ করতে চাই, সো এটা সরাসরি জাভা তোমার প্লাগইনটা ইন্টেলিজের সাথে চলে আসে। বাট আমি যদি সফটওয়্যার ডেভেলপ করতে চাই আমাকে একটা এসডিকে ডাউনলোড করতে হবে এবং ইনস্টল, এটাকে ইনস্টল করব না, এটা জাস্ট এক্সট্রাক্ট করলেই হয়ে যায় একটা জিপ ফাইল। সো এইটা আমাদের আছে এক্লিপসের জন্য, আমি হয়তো ইন্টেলিজের জন্য বানাই দিয়ে দিব তোমাদের জন্য একটা এসডিকে, জাভা এফএক্স এসডিকে। এসডিকে মানে কি বলে দেখি? জেডিকে আমরা পড়ছি, এসডিকে কি হইতে পারে? ম্যাম একটা লাইব্রেরি। হ্যাঁ, এসডিকে স্ট্যান্ডস ফর হোয়াট? সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। সো জাভা এফএক্স এর ডেভেলপমেন্ট কিটটাকে আমার ডাউনলোড করতে হবে, ঠিক আছে? এবং এটা যদি সার্চ দাও তাহলে পেয়ে যাবা, যার যে ভার্সন উইন্ডোজ এর হলে উইন্ডোজ এর ডাউনলোড করবা, এন্ড কি হলে যেন এই যে এখানে দিল, এটা অবশ্যই যদি এটা দেখতে যাবা। ম্যাম ইন্টেলিজিয়াতে জেডিকে যেভাবে অ্যাড করি আর এইটা এসডিকে সেম ভাবে অ্যাড করে করা যাবে? হ্যাঁ আমি দেখাই। সো এসডিকে ওপেন জেএফএক্স এ যেতে পারো অথবা গ্লুঅন, দুটো থেকেই যেখান থেকে ইচ্ছা ডাউনলোড করতে পারো। জাভা এফএক্স এখানে গেলে এই যে ইন্টেলিজের জন্য কোনটা নন মডুলার, এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে নিয়ে জাস্ট এক্সট্রাক্ট করবে, এটা ইনস্টল করার কিছু নাই, এক্সট্রাক্ট করে রেখে দিবা সেই ভার্সন থেকে এক্সট্রাক্ট, দ্যাটস ইট। এটা একটা লাগবে। আর একটা হলো সিন বিল্ডার। আর ইন্টেলিজের একটা সুবিধা আছে যে যদি না পায় কোনো কিছু, সে তোমাকে অপশন দিয়ে দিবে যে এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারো, সো ওখান থেকে ডাউনলোড করা যেতে পারে। আর সিন বিল্ডার, যেটা সিন বিল্ডার হলো বেসিক্যালি একটু আগে যেটা বললাম যে এই উইন্ডোটা আমি কোড না লিখে একটা টুল ইউজ করে ড্র্যাগ এন্ড ড্রপ করে বানাইতে যদি চাই, সেটার জন্য আমরা ইউজ করব সিন বিল্ডার, সিনটাকে বিল্ড করার জন্য। আচ্ছা, জাভা এফএক্স এ কিছু টার্ম ইউজ করা হয়। জাভা এফএক্স টা একটা উইন্ডোকে চিন্তা করে, যে তোমরা কি মঞ্চ নাটক দেখছো কে? জি ম্যাম দেখছি। হ্যাঁ, তো স্টেজের মধ্যে কি যেখানে হয় সেটাকে বলা হয় স্টেজ, তাই না? ওখানে ওরা একটা সিন প্লে করে, প্লে করার পর আবার কি হয়, এটা অন্ধকার হয়ে যায় বা পর্দা দিয়ে দেয় বা কিছু একটা করে সিনটাকে চেঞ্জ করে না, চেঞ্জ করে আবার একটা নতুন জায়গায় হয়তোবা অ্যাক্ট করতেছে। তো একই ধরনের কনসেপ্ট এরা ফলো করে। এই বাইরেরটাকে বলা হয় স্টেজ, এটাকে বলা হয় স্টেজ। স্টেজের মধ্যে বলে সিন থাকে, সিনের মধ্যে জিনিসপত্র থাকে, এটা যখন কোড করবো তখন দেখাই দেবে। পুরো বর্ডার উইন্ডোটাকে তারা বলে স্টেজ, ভিতরের পুরো পার্টটাকে আলাদা একটা নাম দিয়েছে সিন, এবং ছোট ছোট জিনিসগুলোকে বলা হয় সিনের কন্ট্রোলস। সো আমরা এখান থেকে জাভা এফএক্স এসডিকে টা ডাউনলোড করব এবং সিন বিল্ডার ডাউনলোড করব। যদি জাভা এফএক্স ইন্টেলিজেন্টে যাও, কিভাবে সিন বিল্ডার ইয়ে করতে হবে, ইনস্টল করতে হবে, সেটা এখানে বলা আছে। এইগুলো ফলো করে, আমি এগুলা লিংক দিয়ে দিব, এগুলো ফলো করে তোমরা বাসায় করে ফেলবে। আমি একটু দেখাবো কিভাবে যে প্রজেক্টটা বানাইতে হয়, কিভাবে একটা, আমি হয়তোবা তোমরা যে কাজটা করছো লাস্ট দিন, সেটা কি ছিল আমাদের প্রজেক্টে, কি ছিল এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম, ওইটাই আমি একটু করে দেখাই দিব যে ওটা যদি আমি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে করি তাহলে কিভাবে। নতুন একটা প্রজেক্ট খুলি। আমি যদি জাভা এফএক্স নিয়ে কাজ করতে চাই তাহলে আমাকে খুলতে হবে জাভা, না এখানে নিচে দেখবে যে জাভা এফএক্স একটা অপশন থাকে, তো এখানে যাবা, এখানে যে ধর আমি নাম দিলাম স্ট্র্যাপ। এটা করার সাথে সাথে নরমালি এরকম মেইন মেথড দিয়ে দাও, এখানেও দেখো কিছু কোড দিয়ে দিছে। কোড কি বলতেছে, হ্যালো অ্যাপ্লিকেশন বলে একটা নাম বানাইছে, তার এক্সটেন্ড করছে কাকে, এই অ্যাপ্লিকেশনকে। এইটা একটা জাভা এফএক্স এর কম্পোনেন্ট। দেখো যে আবার করলে কি দেখাচ্ছে,
জাভা এফএক্স ডট অ্যাপ্লিকেশন। সো তার মানে কি এখানে কোন ফিচার ইউজ করছি আমরা বলো, এখানে কি করা হয়েছে? হ্যাঁ parent class, child class, মানে ফিচারের নাম কি? inheritance. ইনহেরিটেন্স। সো এখানে ইনহেরিটেন্স অ্যাপ্লাই করা হয়েছে। সো অ্যাপ্লিকেশন ক্লাসকে এক্সটেন্ড করে আমি একটা ক্লাস বানিয়েছি এবং এইখানে কি করা হয়েছে? Exception, ওভাররাইড করা হয়েছে। exception আর দুইটা জিনিস override. আছে এখানে, দুইটা জিনিস Exception আর আছে। override. হ্যাঁ দুইটা জিনিস আছে। সো সেকশন এ তে বোধহয় থ্রোসটা আমি দেখাই নাই, কিন্তু বি তে দেখানো হয়েছে। সো মেথড থেকে এক্সেপশন থ্রো হতে পারে এবং এই মেথডটা ওভাররাইড করা হয়েছে। তার মানে কি এটা অ্যাপ্লিকেশন ক্লাসে ছিল, এখানে আমি আবার সেটা লিখছি। সো এরপরে আমি একটু লাইনগুলো বুঝাই, তারপরে আমি যাব। তো এখানে একটা এফএক্সএমএল লোডার বলে একটা অ্যাপ্লিকেশন, একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে এবং বলতেছে তুমি লোড করো কাকে, এই ফাইলটাকে। এই ফাইলটাই বেসিক্যালি আমার ওই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আমার যদি 3-4টা ফাইল থাকে, আমি যাকে ওপেন করতে বলবো এখানে নাম দিয়ে দিব, সেই ফাইলটা ওপেন হয়ে যাবে। তারপরে এখানে একটা সিন বানানো হয়েছে। সিনটা কি বেসিক্যালি এইখান থেকেই লোড করা হয়েছে, লোড করে সিনটাকে বিট করা হয়েছে। এরপরে কিছু দেখো সেটার মেথড, টাইটেল সেট করো, সিন সেট করো এবং শেষে শো করা হয়েছে। আর এই জায়গাতে প্যারামিটার হিসেবে কাকে পাস করা হয়েছে দেখো তো, স্টেজ। সো পুরো উইন্ডোটা হলো স্টেজ, স্টেজের ভিতরে একটা সিন আমরা সেট করেছি, তারপরে স্টেজটাকে শো করছি। আচ্ছা এই স্টার্ট মেথডটা আছে। আর আমরা যদি মেইন মেথড দেখি, মেইনে কাকে কল করা হয়েছে? ম্যাম আমরা তো মেথডের ব্র্যাকেটের মধ্যে নরমালি ফার্স্টে প্যারামিটার দিই, দেন প্যারামিটার একটা ভ্যারিয়েবল দিই। এখানে স্টেজ নামে যেটা ফার্স্টে আছে, এটা কি একটা ডাটা টাইপের কোনো? ইয়েস, তুমি এটা দেখে বলো এটা কি। তুমি যে মানে ও পেজে নলেজ পাইছো, সেখান থেকে এখানে এটা দেখে বলো এটা কি হইতে পারে। Stage class এর stage variable. তো আমরা একটা ডাটা টাইপ দিই, এরপরে দিই ডাটা টাইপের ভ্যারিয়েবলের নাম। হ্যাঁ। Stage class এর stage variable. স্টেজ ক্লাসের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে স্টেজটা। এই স্টেজ ক্লাসটা কোথায় আছে? লাইব্রেরিতে আছে। এই সিন ক্লাসটা কোথায় আছে? লাইব্রেরিতে আছে। আমরা শুধু ওদের বিল্ট ইন ক্লাসগুলো ইউজ করে এখানে আমরা আমাদের কোডটা লিখেছি। ঠিক আছে? আচ্ছা আমি অ্যাপ্লিকেশনটা একটু রান করি। দেখো এই যে হ্যালো বলে একটা আসছে, একটা বাটন আসছে, এগুলো কোত্থেকে আসছে আমি দেখাচ্ছি। বাট এটা ক্লিক করলে ওয়েলকাম টু জাভা এফএক্স অ্যাপ্লিকেশন এই লেখাটা আসছে। আমি যখন ক্লিক করতেছি তখন এটা আসতেছে। আচ্ছা এখন এই পেজটা কোত্থেকে আসতেছে? এই পেজটা বেসিক্যালি এই যে এখানে যে এফএক্সএমএল, তোমরা এক্সএমএল এর নাম শুনছো? এক্সএমএল এর সাথে পরিচিত? না, এইচটিএমএল এর সাথে পরিচিত। জি ম্যাম, এইচটিএমএল আমরা ইন্টারনেট করছিলাম। হ্যাঁ, সো এইচটিএমএল টা কি? ম্যাম আমরা এইচটিএমএল কোড লিখলে Markup সেটাকে language. এইচটিএমএল ফাইল হিসেবে সেভ করলে দেন এটা ক্রোম ব্রাউজার থেকে ওপেন করলে আমরা একটা ইন্টারনেট দেখতে পারতাম। এটা যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ একটা বলবো, হ্যাঁ মার্কআপ ল্যাঙ্গুয়েজ গুলো মানে ডকুমেন্টকে আমরা মার্ক করি কোনটা কি। যেমন তোমরা এইচটিএমএল এ পড়ছো হেড, তারপরে পড়ছো বডি, পড়ছো না? বডি ট্যাগ এগুলোকে বলা হয়। প্রত্যেকটার একটা ওপেনিং ট্যাগ থাকে, একটা ক্লোজিং ট্যাগ থাকে। সো বডির ভিতরে জিনিসপত্রগুলো আমরা লিখি। সো এক্সএমএল ও একই রকম। এক্সএমএল এর সুবিধা কি? এইচটিএমএল এ কিছু ডিফাইন ট্যাগ থাকে, এগুলোর বাইরে তুমি ইউজ করতে পারবে না। তুমি ইচ্ছে মতো আমার মতো একটা দিয়ে দিলাম, সেটা হবে না। বাট এক্সএমএল হলো এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তুমি ইচ্ছে মতো এখানে ট্যাগ বানাইতে পারবে। আমি একটা স্টুডেন্ট টাইপের ট্যাগ বানাইতে পারবো, আমি একটা টিচার টাইপের ট্যাগ বানাইতে পারবো, যেরকম ইচ্ছে সেই রকম নামে আমি ট্যাগ ক্রিয়েট করতে পারবো। সো এইখানেও এটা যেটা দেখানো হয়েছে এফএক্সএমএল একই টাইপের। দেখবা যে ট্যাগ ইউজ করে করে আমরা কোড লিখছি। আচ্ছা এটা কোথায় আছে?
access এই যে হ্যালো এফএক্স এফএক্স এর যেটা এখানে লেখা ছিল এটা হলো আমার অ্যাপ্লিকেশন ক্লাস আর এখানে দেখো একটা কন্ট্রোলার আছে কন্ট্রোলারে আমি পড়ে যাচ্ছি সো হ্যালো ভিউ এফএক্সএমএল এই দেখো ট্যাগ ইউজ করা হয়েছে প্যাডিং লেভেল বাটন ভিবক্স সেগুলো সব কিন্তু ট্যাগ যেটা তোমরা এক্সএমএল এ দেখছো বাট এখানে অন্য নামে ট্যাগ তো এইখানে আমি বলতেছি আমার একটা লেভেল আছে ওয়েলকাম টেক্সট আর একটা বাটন আছে যেটার টেক্সট হলো হ্যালো আমি যদি আমার কোড রান করি তাহলে দেখো এই যে একটা হ্যালো বলে বাটন আছে এই বাটনটা এই যে এইখানে আমি বলছি এই বাটনটা আছে এবং এই নিচে দেখো দুইটা ট্যাব আছে একটা হলো টেক্সট আর একটা হলো সিন বিল্ডার আমি যদি সিন বিল্ডারে যাই এই দিস ইজ দ্য উইন্ডো আমি আগে যেটা ডিজাইন করছি এই উইন্ডোটাই ওখানে দেখাচ্ছি তো আমি চাইলে এই উইন্ডোটা একটু চেঞ্জ করে ফেলতে পারি জাস্ট এখন দেখানোর জন্য করতেছি পরে আবার আমি দেখাবো চেঞ্জ করবো আর কি চাইলে একটু বড় বানাইতে পারি আরেকটা বাটন ধরো দিয়ে দিলাম What is the VBox source? Text. So আমার দুইটা বাটন একটা হলো হ্যালো আর একটা হলো টেক্সট আমি যদি এটা বন্ধ করি দেখো ওই বাটনটা এখন চলে আসছে এবং এই জায়গাটাতে এই যে আমি আরেকটা বাটন অ্যাড হয়েছে যেটা একটু আগেও ছিল তো আমি ওখানে একটা উইন্ডো ক্রিয়েট করতেছি যেটা ভিজুয়ালি করতেছি এখানে কোড আপডেট হয়ে যাচ্ছে আদারওয়াইজ আমাকে কি করতে হতো এই কোডটাকে নিজে হাতে লিখতে যেটা আমি করতে চাই আমি কি করবো জাস্ট ব্যাক এন্ড কোডের সাথে এখন এই কাজটা আমরা কিভাবে করব তো যখনই আমি একটা পেজ বানাইতে চাই শুরুতে তো সে আমাকে একটা দিয়ে দিবে বাট আমি যখনই পেজ বানাইতে চাইবো তখন কি করবো যে নিউ ফরওয়ার্ড দিলাম টেস্ট ডট এফএক্স যে প্রজেক্টটাতে আমাকে ট্রেনিং বসাইতে হবে সো ইন্টেল যেতে টেস্ট ডট এফএক্স যাবো যেটা আমি শুধু ফাইল হিসেবে ওপেন করছি এই যে সিন বিল্ডার এইটা হলো আমার প্রথম জিনিস যে জিনিসটা আমাকে করতে হবে তো তোমাদের যে এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমটা ছিল সেটার একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যদি আমি বানাইতে চাই মানে আমার পেজটা দেখতে কিরকম আমরা তো কনসোল অ্যাপ্লিকেশন বানাইছি কিন্তু আমি যদি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বানাইতে চাই যে আমি কনসোলে দিব না আমি একটা সুন্দর একটা ইউজার ইন্টারফেস দিব যেখানে সে এমপ্লয়ির ইনফরমেশন অ্যাড করতে পারবে এডিট করতে পারবে আপডেট করতে পারবে যা যা করার সে করতে পারবে তো এই পেজটা প্রথমে আমাকে বানাতে হবে তারপরে আমি ব্যাক এন্ড কোডের সাথে লিংক দেব তো এই পেজটা প্রথমে আমি একটা কাউন্টার বানাই দেখাই তারপরে ওখানে যাই তো প্রথম যেটা করতে হয় এখানে বিভিন্ন না তোমরা দেখতে পাচ্ছ কি এখানে কন্টেইনার লিখে একটা জিনিস আছে দেখা যাইতেছে তোমরা দেখতে পাও জি ম্যাম তারপরে নিচে আছে কন্ট্রোলস জি ম্যাম তারপরে মেনু এরকম Menu. অনেকগুলো অপশন আছে
তো প্রথমে আমাকে একটা কন্টেইনার বানাইতে হয়, তারপরে তার ভিতরে কন্ট্রোলস অ্যাড করতে হয়। ছিল কি? তো প্রথমে আমাকে একটা কন্টেইনার বানাতে হয়, তার ভিতরে আমরা কন্ট্রোলস দিয়ে কেউ মেনু দিতে চাইলে চাইতে পারো। সো এই জিনিসগুলো আমার পেজ বানানোর জন্য কাজে লাগবে। আর ডান পাশে দেখা যাচ্ছে প্রপার্টিস। এই প্রপার্টিস গুলা আমি যখন এখানে একটা কন্ট্রোলার বানাবো, বা সরি কন্ট্রোলার না, একটা কন্টেইনার অ্যাড করব বা কন্ট্রোলস অ্যাড করব, সেইটার প্রপার্টি গুলো এখানে আমি সেট করব। প্রপার্টি মানে এটার সাইজ কেমন হবে, কোন লোকেশনে বসবে, সেই জিনিসগুলো আমি এখানে অ্যাড। নিচে দেখো লেআউট আছে, এখানেও কিছু অপশন আসবে যেটা আমরা সেট করতে পারি। আরেকটা অপশন আছে নিচে কোড। আমার মাউস পয়েন্টার দেখা যাচ্ছে কিনা, এই কোডের মাধ্যমে বেসিক্যালি কন্ট্রোলারের কাছে আমি লিংক করি। ঠিক আছে, আস্তে আস্তে আমি দেখাই। তো ধরো প্রথমে আমি একটা অ্যাপ্লিকেশন বানাই, যে আমি একটা কাউন্টার বানাবো। কাউন্টার কি? ওই যে হাঁটার সময় মানুষ ইউজ করে বা যে কোনো কিছু তসবি করার সময় আমি প্রেস করি আর এক এক করে বাড়ে। তো সেই রকম একটা অ্যাপ্লিকেশন যদি আমি বানাতে চাই, এই কন্টেইনারে দেখো কিছু কিছু লিখে আছে, অ্যাঙ্কর পেইন, বর্ডার পেইন, বিভিন্ন ধরনের পেইন আছে, ফ্লো পেইন, গ্রিড পেইন। এগুলা কি আমি পরে যাবো, আজকে আর যাচ্ছি না। আজকে আমি শুধুমাত্র অ্যাঙ্কর পেইন, সরি বর্ডার পেইন না, অ্যাঙ্কর পেইনটা ইউজ করবো। সো এটাকে টেনে এনে আমি এখানে বসাই দিই, ড্র্যাগ এন্ড ড্রপ। একটা উইন্ডো এসেছে, জাস্ট লেফট সাইড থেকে ধরে টেনে এনে আমি এখানে বসাচ্ছি, এবং এই জায়গাটাতে তুমি যা যা অ্যাড করবা সেটার লিস্ট তুমি দেখতে পারবে। তো আমার আছে অ্যাঙ্কর পেইন। এরপরে আমি এখানে একটা লেভেল দিব। সো ডাবল ক্লিক করলে এখানে টাইপ করতে পারবা, এটাকে এইভাবে টেনে টুনে সাইজ বড় করতে পারবা। কিন্তু আমি যদি এই টেক্সটের সাইজটা বড় করতে চাই, তাইলে এই ডান পাশে যে প্রপার্টিজ আছে, ডান পাশে আমি এখানে গেলে এই জায়গাতে এসে আছে, এইখানে এসে আমি সাইজ বলে দিতে পারি, আমি 12 সাইজ করবো নাকি কেমন বাড়াই, ধরো 22। তো প্রপার্টি গুলো আমরা এখানে সেট করতে পারি ডান পাশে। আচ্ছা, এরপরে আমি একটা টেক্সট ফিল্ড দেব। টেক্সট ফিল্ডের কাজ কি, যেখানে চাইলে ইউজার ইনপুট দিতে পারে। এসটি রেসিপিয়েন্ট অ্যালফাবেটিক্যালি আছে, সো ওইভাবে দেখে দেখে খুঁজে বের করব। সেটা হলো টেক্সট ফিল্ড। আরেকটা আমি কি দিব, একটা বাটন। ম্যাম এটাতে কি আমরা ওই HTML যেরকম হার্ড কোডেড করতাম ওরকম করার দরকার নেই, জাস্ট ইউজার ইন্টারফেসের মাধ্যমে করতে পারতেছি? হ্যাঁ, মানে এটাই HTML কোডের মতো একটা কোড জেনারেট করব। সো তুমি চাইলে ওইভাবেও করতে পারতা। আর এটাতে সুবিধা কি, তোমাকে কোড লিখতে হইতেছে না, টেনে টুনে বসাই দিতেছে। হ্যাঁ এখন এই ডিজাইনটা যেমন, এটার সুবিধা কি হবে, তুমি একটা অ্যাপ্লিকেশন বানাইতেছো, ডিজাইনটা এমন কাউকে দিয়ে করলা যার হয়তো কোডিং এক্সপেরিয়েন্স নেই। এইটা করার জন্য তো তোমার কোডিং এক্সপেরিয়েন্স লাগে না। তাহলে কিছু কাজ তুমি নন প্রোগ্রামার দিয়েও করতে পারো। সো কাউন্ট আপ হতে পারে, আমি দুটা ফাংশনালিটি, একটা হলো আপ কাউন্ট করার জন্য, আরেকটা হলো ডাউন কাউন্ট করার জন্য। তো এটা টেনে এখানে বসাই দিই, আরেকটা বাটন দিই। তো আমি একটা পেজ বানাইছি, ঠিক আছে। এখন আমি যদি এটা রান করতে চাই, তো আমার যে হ্যালো অ্যাপ্লিকেশন ছিল সেটাই ধরো, এইখানে আমি শুধু বলবো, আমার ফাইলের নামটা দিব। আমার ফাইলের নাম কি ছিল, test.fxl। আমি বলবো এখানে দেখাও test dot
সিনের সাইজটা আমি এখানে দিব না, এটা হলো তোমার সাইজ বলার জন্য। এক্স অ্যাক্সিসে কত থাকবে, ওয়াই অ্যাক্সিস। দেখো আমি যে জিনিসটা বানাইছি সেটা এখানে চলে আসছে। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। ঠিক। ম্যাম আমি কি রিসেন্টলি ফ্ল্যাপি বার্ডের একটা কোড চ্যাটজিপিটি থেকে নিয়ে আমার ইন্টেলিজিয়াতে রান করেছিলাম। হুম। তো ওই টাইমে আমার পিসিতে এরকম কোনো অ্যাপ্লিকেশন ছিল না যেটা থেকে আমি এরকম ইন্টারফেস দেখতে পারি, বাট তাও ওটা রান করার পর আমি একটা ইন্টারফেস আমাকে আমার ইন্টেলিজিয়া দেখাইছিল। তো ইন্টেলিজিয়ার মধ্যে কি বাই ডিফল্ট এমন কোনো ফিচার আছে যে না আমি একটা না, কাউকে ওরা না বললে- ওখানে জাভা এফএক্স এর গুলা ইউজ করছে। যেমন সিম্পল আমি দেখাই, হ্যাঁ কোশ্চেন করছে, আমি আরেকটা প্রজেক্ট খুলে তোমাকে একটু দেখাচ্ছি। আমি নরমাল জাভা অ্যাপ্লিকেশন বানাবো, সুইং। এটা হলো যে তুমি চাইলে অনেক কিছু কোড লিখে করতে পারো, অথবা যে ফ্রেম। আমি মানে শর্ট করে দেখাই দিচ্ছি তো। ছোট একটা কোড লিখলাম, আমি যদি এটা রান করি, ওই যে একটা আসছে কিন্তু দেখা যাচ্ছে না, ক্লিক হিয়ার, হ্যাঁ সাইজটা মনে সেট করে নি সেটা নিয়ে। আমি টেনে বসাই, এই যে আমি কোনো উইন্ডো ইউজ করছি, টুল ইউজ করছি, করি নাই। সিম্পল একটা উইন্ডো আমি এখানে বানিয়ে ফেলেছি। আবার ড্রয়িং আছে, ড্রয়িং তোমার যেটা করছো ফ্ল্যাপি বার্ড, এটা ড্রয়িং ইউজ করে করবে, সিম্পল এভাবে করা যাবে। আমারও ফ্ল্যাপি বার্ড শুরুর দিকে আমি করছিলাম আমার কুচিদের জন্য। সো ওখানে পেইন্ট, এভরি টাইম ইউ হ্যাভ টু রিপেইন্ট ইওর ব্যাকগ্রাউন্ড। সো কোড আছে, সো অলওয়েজ তোমাকে এরকম টুল ইউজ করতে হবে, নট নেসেসারি। ঠিক আছে, বুঝে গেছে? সো এখানে জি কিন্তু ম্যাম। আমি সিম্পল কোড ইউজ করে আমি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা বানাইছি। সো তুমি কোড ইউজ করে বানাতে পারো, আবার যদি কমপ্লেক্স উইন্ডো হয় তাহলে আমরা এইভাবে করতে পারি। আচ্ছা, এখন কথা হলো যেটা আমি দেখাতে চাচ্ছি, এটাতে আবার যদি রান করি, এই জায়গাটাতে আমি ধরো 23 দিলাম। সো আমার উদ্দেশ্য কি, আমি যদি কাউন্ট আপ করি, এখানে কত হওয়ার কথা 24, 25 এরকম করে বাড়ার কথা, আমি যদি কাউন্ট ডাউন করি কমার কথা, কিন্তু করতেছে না। কেন করতেছে না? কারণ আমি কোড লিখি নাই, এই কোড আমাকেই লিখতে হবে। লজিক বিল্ড করে নেয়। হ্যাঁ, লজিক লিখি নাই তো, হ্যাঁ। সেই জন্য আমাকে কি করতে হয়, একটা কন্ট্রোলার বানাতে হয়। সো টেস্ট, যেহেতু আমি এটার নামটা দিলাম ধরুন, এবং কন্ট্রোলার ইজ নাথিং বাট এ ক্লাস। সো নিউ জাভা ক্লাস টেস্ট কন্ট্রোলার। আচ্ছা, এখন
এখানে কাজ হবে যে আমি ওই যে দুইটা বাটন আছে ওই দুইটা বাটন হলে কি কাজ করবে আমি সিম্পল রাখার জন্য দুইটা মেথড আমি প্রথমে দেখাই তারপরে আমি ইমপ্লিমেন্টেশন যাব তো ওই দুইটা মেথডে ওই দুইটা বাটনে কি কাজ করব সেটা লজিক আমি আর প্রথমেই আপ ডাউন করাবো না আমি জাস্ট সিম্পল সিস্টেম আউট প্রিন্ট দিয়ে দেখাবো যে এটা কিভাবে লিংক করতে পারি তো এই মুহূর্তে আমি শুধুমাত্র দেখছি এটা আমি ক্লিক করছি এখন আবার আমার সেই এফএক্সএমএল ফাইলে যেতে হবে তো সিন ডিলারে আসলাম সো দেখা গেল এই জায়গাটাতে যদি এখানে জমিটা দিয়ে আমি দেখাই পরে এখানে কিন্তু পুরোটা আসতেছে না তো এই জায়গায় দেখো একটা জিনিস লেখা আছে কি লেখা আছে কন্ট্রোলার তো আমার কন্ট্রোলারটা কোথায় আছে সেটা আমাকে বলে দিতে হবে এটা আপনার হিসাব বলো ম্যাম সরি আমি তো আসলে বাসার বাইরে থেকে ক্লাস জয়েন করেছিলাম তো আমার একটু এখন লিভ নেওয়া লাগতো ম্যাম আমি ক্লাসটা রেকর্ড করা হচ্ছে আমি রেকর্ড ক্লাস থেকে বাকি পার্টটা দেখে নিই ঠিক আছে আসুন আচ্ছা এখন এই জায়গাতে এটা সাধারণত সিন বিল্ডারেই আসে এখানে একটা অপশন থাকার কথা নিচের দিকে আমি জানি না এখানে কেন আসতেছে না আমরা কি চাইলে কালার এড করতে পারি কালার জি হ্যাঁ হ্যাঁ তুমি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারো অনেক কিছু দিতে পারো বাট এগুলোর জন্য আসলে দেখতে হবে কিভাবে করে একদম স্ট্রেট ফরওয়ার্ড না যদি তুমি আরো সুন্দর করে করতে চাও এখানে আমরা স্টাইল শিটও ইউজ করতে পারি সো যেটা আমি দেখাতে যাচ্ছিলাম সো এই জায়গা থেকে আমি সিম্পলি কপি করে নেই দিয়ে যাই যেহেতু অপশনটা আমি এখানে দেখতে পাচ্ছি না এবং ইন্টেল যেটা বললাম যে একটা বেশি ইউজ করি সেটা না মাঝে মাঝে ইয়েও হতে পারে এই জায়গাতে আমি এখানে কন্ট্রোলার হিসেবে কাকে অ্যাড করব আমি আমার কন্ট্রোলার ক্লাস কোনটা বলছি এই যে টেস্ট কন্ট্রোলার সো এখানে আমি লিখে দিব আমার কন্ট্রোলার হলো টেস্ট কন্ট্রোলার দিস ইজ মাই কন্ট্রোলার ক্লাস আমার পোর্ট গুলো আছে এইখানে এটা আমি বলে দিচ্ছি এখন আমি সিন বিল্ডারে যাই কাউন্ট আপ বাটনটা ক্লিক করলাম নিচে দেখো পোর্ট লেখা আছে ডান পাশে দেখতে পাচ্ছ নিচে পোর্ট এটা ক্লিক করলে এখানে অন অ্যাকশন বলে একটা অপশন আছে অন অ্যাকশন মানে কি এই জায়গাতে কেউ যদি অ্যাকশন নেয় তাহলে আমি কি করব সেই বাটনটা যদি কেউ ক্লিক করে তাহলে আমি কি জানি না যেতেই সমস্যা কেন নিচে এখানে একটা অপশন আসার কথা কন্ট্রোলার দেখতে পাচ্ছি সাইজের কারণে
কারণ আমরা যখন এক্লিপসে করি এখানে পুরো লিস্টটাই চলে আসে যে কোন এটাতে। সো আমার মেথডের নামটা আমি এখানে বসাই দিই টেস্ট কন্ট্রোলার, এটা হলো কাউন্ট আপ। তাহলে আমি একে বলবো যে কাউন্ট আপের ক্ষেত্রে আমার মেথডের নাম হবে এইটা, এবং আমি যখন কাউন্ট ডাউন, সো আমি বাটনটা সিলেক্ট করলাম, এখানে এসে কাউন্ট ডাউনটা নিয়ে আবার এই ফাইলে গেলাম, এখানে লিখে দিলাম আমার মেথডের নাম count। তো সেভ। এখন রান করে দেখি কাজ করে কিনা। না, কাজ করছে। আসছে, ওইটা আসছে। দেখো ক্লিক আপ, ক্লিক আপ। আমি যখন কাউন্ট ডাউন করতেছি, কাউন্ট ডাউন লিখতেছি save. কাজ করার কথা। দেখা যাচ্ছে নিচে যে প্রিন্ট আসতেছে, দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। তার মানে কি ওই মেথডটা কাজ করতেছে। এখন আমি ওই মেথডের ভিতরে লিখবো, আসলে আমি তো তোমাকে প্রিন্ট করে দেখালাম যে এইখান থেকে আমি কিভাবে ডাটাটাকে আপডেট। আমি কোড লিখি, তারপরে তোমাদেরকে এক্সপ্লেন করে দিব আসলে কিভাবে এই কাজটা। বাট লিংকিংটা কিভাবে করতেছি সেটা বুঝে যাইতেছে। প্রথমে আমি একটা fxml ফাইল বানাচ্ছি, সেটার জন্য একটা ক্লাস বানাচ্ছি কন্ট্রোলার, যেখানে আমি প্রত্যেকটা অ্যাকশনের জন্য একটা করে মেথড লিখি, যে এই বাটনটা ক্লিক করলে কি হবে, এই বাটনটা ক্লিক করলে কি হবে, বা এখানে যদি হয় যে এখানে টেক্সট চেঞ্জ করলে আমি কিছু কাজ করতে চাই, সেটার জন্য মেথড লিখবো। তারপরে এসে এখানে আমি লিংক করে দিব যে এই বাটনটা ক্লিক করলে তুমি ওই ক্লাসের ওই মেথডটা এক্সিকিউট করো, কাউন্ট ডাউন মেথডটা ক্লিক করলে ওই ক্লাসের ওই মেথডটা এক্সিকিউট করো। তাইলেই দেখবা যে ওখানে যে লজিক লিখছো সেটা সে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি দুই একটা কাজ করব, তারপরে আমি এক্সপ্লেনেশনে যাব। টেক্সট। আচ্ছা, তোমরা যখন টেক্সট ফিল্ডগুলো ইম্পোর্ট করবা সবসময় দেখবা যে দুইটা ক্লাস আছে, একটা হলো জাভাএফএক্স এর, একটা হলো AWT প্যাকেজের। সো তুমি যখন জাভাএফএক্স ইউজ করবা প্রথম ক্লাসটা ইউজ করবা, পরেরটা কিন্তু না। যদি পরেরটা ইউজ করো তাহলে কিন্তু কাজ করবে না। তো ইম্পোর্ট করার সময় এই জন্য খেয়াল করবো যে ঠিক ফাইলটা ইম্পোর্ট হচ্ছে কিনা। কয়েকটা স্টেপে করে প্রথমবার সময় একবারে করবো, একবারে ঝামেলা হতে পারে। আচ্ছা, আমি কি করলাম, এখানে একটা টেক্সট ফিল্ড ক্রিয়েট করলাম। কেন ক্রিয়েট করলাম? কারণ আমার যে এই ফাইলটাতে আমার ডাটাটা কোথায় আছে, একটা টেক্সট ফিল্ডে আছে। তো আমি এই টেক্সট ফিল্ডটাকে থেকে ডাটা নিচ্ছি, সেই জন্য এইটার করসপন্ডিং একটা টেক্সট ফিল্ড আমাকে এখানে বানাতে হবে। কোনো অবজেক্ট বানাবো না, শুধুমাত্র
ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব এবং ওখান থেকে এটাকে লিংক করে দিব আমার ওই পেজে যে টেক্সট ফিল্ডটা আছে এই ভ্যারিয়েবলটা ওই টেক্সট ফিল্ডটাকে রেফার করে আছে সেটা কিভাবে করব দেখাচ্ছি বাট এখানের কোডটা তে কারো কোনো কনফিউশন আছে কি করছি ওই টেক্সট ফিল্ড থেকে ডাটা নিচ্ছি যে এই মুহূর্তে এখানে কত আছে 22 23 100 200 হোয়াটএভার বাট গেট টেক্সট আমাকে স্ট্রিং ফরম্যাটে ডাটা রিটার্ন করে সেজন্য এটাকে আমি যেহেতু আমাকে বাড়াইতে হবে নাম্বারে কনভার্ট করতে হবে ইন্টিজারে কনভার্ট করছি 1 বাড়িয়েছি তারপরে আবার ওই টেক্সট ফিল্ডে সেট করে দিতেছি এই ডাটাটাকে এই কোডটুকু বুঝতে কারো সমস্যা হচ্ছে 4 লাইন কোড আচ্ছা এখনো কাজ করবে না কারণ আমি লিংক করি না আমি জাস্ট রান করে দেখাই যে কাজ করবে না তারপরে লিংকটা কিভাবে করব সেটা দেখাই আমি দিলাম ধরো 23 কাউন্ট আপ আচ্ছা এখানে এরর দিচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন আসবে দেখো নাল পয়েন্টার এক্সেপশন কারণ কি এই ভ্যারিয়েবলটাতে কোনো ডাটা নাই সেজন্য আমি নাল পয়েন্টার এক্সেপশন পাচ্ছি তো এই ভ্যারিয়েবলটাতে কিভাবে ডাটা ঢুকাবো এই উইন্ডোতে আসবো এই যে টেক্সট ফিল্ড এটাকে ক্লিক করবা তারপরে ডান পাশে এই কোড সেকশনটাতে থাকবো আমি কোড সেকশনটাতে দেখো এফএক্স আইডি বলে একটা ডাটা আছে এফএক্স আইডি এইটা হবে আমি আমার কোডে এইটার যে নাম দিয়েছি কাউন্ট সেটা এই নামটা কোত্থেকে আসছে টেক্সট কন্ট্রোলারের যে টেক্সট ফিল্ডটা বানাইছি সেই ভ্যারিয়েবলের নাম এখানে দিয়ে দিচ্ছি তো দিস ইজ মাই কাউন্ট থেকে এই যে এই টেক্সট তো আবার এখানে যাই আমি যদি কোড ভার্সনে যাই তাহলে দেখা যাবে আপডেট হয় নাই সেভ লিখেছে কাউন্ট আচ্ছা এই দেখো এখানে একটা ডাটা চলে আসছে কাউন্ট এটা যদি না আসে তাহলে কাজ করবে না মাঝে মাঝে সিন বিল্ডারে আপডেট হইলেও এই জায়গাটাতে মাঝে মাঝে যদি আপডেট না হয় একটু সময় নেয় কোনো ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু কোড কাজ করে সেই জন্য আমি টেক্সট কোড ভার্সনে আসতেছিলাম দেখার জন্য যে ডাটাটা এখানে আসছে কিনা এখন রান করি ধরো দিলাম 23 কাউন্ট আপ 24 25 26 27 28 290 91 92 93 হোয়াটএভার তো যে ডাটাটা দিচ্ছি সেখান থেকে সে পারছে কাউন্ট ডাউন কি কাজ করবে কি বলা হয় তোমাদের করতেছে না কেন তো এখানে কিন্তু আমি লিখি নাই শুধু কাউন্ট আপটাই করছি এটা কমেন্ট করে দিলাম ওটার আবার প্রিন্ট দরকার নেই এটাই জাস্ট কপি করে এখানে নিয়ে আসবো শুধু ক্লাসের জায়গায় কি করবো এরপরে হ্যাঁ লিঙ্কিং তো অলরেডি আমি করে ফেলছি সো আর কোনো চেঞ্জ করার কোনো কথা না এখানে যাই স্টপ বাড়ছে হ্যাঁ নেগেটিভ চলে যাচ্ছে তো আমরা যদি চাই যে নেগেটিভ দিব না তাহলে ওটা লজিক আমি তুমি তোমার অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করবে সেটা তো এই জায়গাটাতে কারোর কোনো কনফিউশন আছে অনেকগুলো মুভিং পিস এখানে
সো এই জন্যই আমি আজকে দেখাইছি, কারণ ক্লাস একবারে দেখালে তোমাদের মাথায় থাকে। বোঝা গেছে একটুখানি? সো প্রথমে কি করতে হবে, একটা এফএক্সএমএল ফাইল বানাইতে হবে, তার ব্যাকএন্ডে একটা কন্ট্রোলার বানাতে হবে, কন্ট্রোলারের মধ্যে প্রত্যেকটা অ্যাকশনের এগেইনস্ট একটা করে মেথড লিখতে হবে, এবং এই কন্ট্রোলারটাকে এফএক্সএমএল এর ফাইলের সাথে লিংক করে দিতে হবে, যে আমার এই ফাইলটার কাজ ক্লিক করলে কোন কন্ট্রোলারটা কাজ করবে, কোন একটা বাটন ক্লিক করলে কোন মেথডটা কাজ করবে, এবং যখনই আমরা কোনো ডেটা নিব ফাইল থেকে বা ইউজার ইন্টারফেস থেকে, তখন এইরকম ভাবে আমি কিন্তু সবকিছুর জন্য বানাবো না, যে ফিল্ডগুলো থেকে আমার ডেটা নিব সেই ফিল্ডগুলোকে আমি, তারপরে মেইন মেথডে এসে বা হোয়াটএভার যেখান থেকেই করি, সব নট নেসেসারি মেইন মেথড তো আমার লাগবে, বাট এমনও হতে পারে একটা ফাইল থেকে, একটা ফোল্ডার থেকে, সরি পেজ থেকে আমি আরেকটা পেজে যাচ্ছি। আচ্ছা, একটু কি বোঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন তোমাদের যে এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম, সেটার একটা ছোটখাটো অ্যাপ্লিকেশন আমি একটু করে দেখাই, তাইলে হয়তো তোমাদের হেল্প হবে তোমরা প্রজেক্টটা যখন করবা সেটার ক্ষেত্রে। So, আরেকটা ধরো ইয়ে বানাচ্ছি আমি, ফাইল, এটার নাম দিলাম এমপ্লয়ি ডট, এর বাইরে চলে গেলে টেনে ঢুকিয়ে দিবা প্যাকেজের মধ্যে। সো যেহেতু এফএক্সএমএল বানাইছি, এখানে আমি একটা ক্লাসও ক্রিয়েট করব, এমপ্লয়ি কন্ট্রোলার ডট। এখন এই জায়গাটাতে তোমাদের এমপ্লয়ি, আচ্ছা আরেকটা হলো ব্যাকএন্ড কোডের জন্য এমপ্লয়ি ক্লাসটাকে এই ক্লাসের মধ্যে কি থাকবে, আমি আর ইনহেরিটেন্সে যাচ্ছি না, শুধুমাত্র একটা এমপ্লয়ি নিয়ে দেখাবো, এমপ্লয়ি আমারটা পুরানো ভার্সন ইন্টেলিজে, এবং আমার হয়তো বা দুইটা জাভা এফএক্স এর ভার্সনের সাথে মাঝে মাঝে কনফ্লিক্ট হয়, সেজন্য সবসময় ঠিক মতো কাজ নাও পারে। এবং তোমাদের ক্ষেত্রে আরো ইজি হবে, করতে গেলে সে তোমাকে অপশন দিয়ে দিবে অ্যাড করার জন্য, আমি যেমন ফাইল হিসেবে করে করতেছি। ব্যালেন্স স্যালারি। আচ্ছা, গেট স্যালারি আমি আর দিব না, যেহেতু এইগুলোকে আমি পাবলিক ডিক্লেয়ার করি, তাহলে বাইরে থেকে আমি কল করতে পারবো। মানে আজকের জন্য টাইম কমানোর জন্য এগুলো করতেছি, বাট রিয়েল লাইফে তোমরা এটা হেডার সেটার মেথড দিয়ে, যেমন এইখানে যদি আমি ডিসপ্লে মেথড দিই, এটা কিন্তু কাজ করবে না, কিন্তু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে দেখাইতে পারবে না, এই জন্য এখানে আমাকে অবশ্যই string দিতে হবে।
এখন তোমরা যদি আমাদের কনসোল অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করো, এখানে কয়টা মেনু থাকবে? যদি এখানে আমি গেটটা দেই নাই, কিন্তু মেনু কয়টা থাকবে বলতে পারবা যদি কনসোল অ্যাপ্লিকেশন বানাইতাম? ম্যাম দুইটা দুইটা থাকার কথা না। দুইটা এক্সিটেড। আর আরেকটা আমরা যদি শুধু স্যালারি দেখতে চাই, আচ্ছা শুধু স্যালারি দেখতে চাইলাম না, ইনক্রিজ এবং ডিটেল, তাহলে আমার দুইটা মেথড লাগবে। এখানে কোনো এক্সিটের জন্য মেনু লাগবে না, কারণ আমি এখানে লুপ চালাবো না, আমি উইন্ডোটা ক্লোজ করলে এক্সিট হয়ে যাবে। তাহলে আমার যে fxml ফাইল, এখানে আমি কিভাবে ডিজাইন করব? আমি আমার মতো করে ডিজাইন করি, তারপরে তোমরা দিতে। আচ্ছা আমি অ্যাকর্ডিয়ন নিয়ে আসছি, অন্য ধরনের জিনিস চলে আসছে। এখানে যে কন্টেইনার গুলো আছে সেটার মধ্যে কন্টেইনার গুলো পরে আমি বুঝাবো যে কোনটা কি ফোর লেআউট হলো, পরপর বসানো যায়, অর্ডারটা হলো আমি যদি চার্জ পাশে বসাতে চাই। আর এই অ্যাঙ্কর পেইন্টার হলো আমি ইচ্ছা মতো জায়গায় বসে দেবো, এই জন্য আমি অ্যাঙ্কর পেইন্টার নিচ্ছি। তো এমপ্লয়ি বানাইতে চাই, তাহলে আমি যদি অ্যাড এমপ্লয়ি করতে চাই, নতুন এমপ্লয়ি অ্যাড করতে চাই, আমার কি কি ডাটা লাগবে? এমপ্লয়ি নাম, আইডি এবং স্যালারি। সো কনসোল অ্যাপ্লিকেশন হলে আমি কি করতাম, বলতাম যে নাম দাও, আইডি দাও, স্যালারি দাও। আমার যেহেতু এখানে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে, আমি একটু আগে তো লেভেল দিয়ে দেখাইছি, এখন অন্যভাবে দেখাই। আমি একটা টেক্সট ফিল্ড দিয়ে দেব এখানে, টেক্সট। যেটাতে কাজ করতেছিল ওটাতে ট্রাই। তো তোমাদের যদি এরকম কোনো কিছু কাজ না করে, তখন এখানে অপশন থাকবে যে তুমি এটা ডাউনলোড করো। যদিও আমার এখানে ও আচ্ছা, একটা জিনিস তোমাদের আমি দেখাই নাই, আমি জাভা এফএক্স টাকে লিংক করা দেখাই নাই, এটা অটো লিংক হয়ে গেছে, বাট এটা সো প্রজেক্ট করার পর আমাকে জাভা এফএক্স এর এসডিকেটাকে লিংক করতে হয়, যদি লিংক করা না থাকে। সেটার জন্য এই যে মেনুতে যাবা, মেনুতে গিয়ে দেখবা যে প্রজেক্ট স্ট্রাকচার আছে, কারণ আমি এসডিকেটা ডাউনলোড করছি কিন্তু লিংক করি নাই। কিন্তু এখানে তারপরে যাবা লাইব্রেরিতে, এখানে যে জিনিসটা দরকার নেই, এগুলো হয়তো তোমাদের আসবে না। অ্যাড অপশনে গিয়ে যেখানে তুমি তোমার এসডিকেটা ডাউনলোড করে এক্সট্রাক্ট করে রাখবা, সেই জায়গাটা থেকে এসডিকে গুলাকে অ্যাড করে দিতে হবে। সো আমার ক্ষেত্রে এই যে জাভা এফএক্স সি, এইখানকার যে লাইব্রেরি ফোল্ডার, এখানে কিছু জার ফাইল আছে। জার ফাইলগুলো হলো লাইব্রেরি, বেসিক্যালি কোড গুলাকে একটা ফরম্যাটে নিয়ে আসে যেখান থেকে এক্সপোর্ট করা যায় এবং অন্যরা ইম্পোর্ট করতে পারবে। হ্যাঁ, লাইব্রেরি ফাইল। এই লাইব্রেরি ফাইলগুলো আমি অ্যাড, তো এই জিনিসগুলোকে আমাকে অ্যাড। আচ্ছা, আরো কিছু স্টেপ তো তোমাদের বাদ পড়ে গেল, যেটা যেহেতু আমার এটাতে কাজ করতেছে, আমার দেখানোর কথা মনে ছিল। আর যেটা বললাম যে এটা আমি ইন্টেলিজে খুব বেশি ইউজ করি না, এই জন্য কিছু কিছু স্টেপ আমার বাদ চলে গেছে।
তো সিঙ্গেলেরই আসে। আসলে সব আপডেট করতে হবে, পুরানো জিনিসপত্র হয়ে যাচ্ছে। আচ্ছা, সিমিলার যেহেতু কাজ করতেছে না, তাইলে এই স্টেপটা আমরা ফলো করতে পারি। সিমিলার ডাউনলোড করে ক্লিক করে দিতে হবে। আশা করি তোমাদের এই প্রবলেম গুলো হবে না, যেহেতু তোমাদের লেটেস্ট ভার্সন থাকবে। জি ম্যাম, লেটেস্ট ভার্সন বলতে ম্যাম মানে অটো একটা অপশন থাকে যে সিম বিল্ডার ইন্টেলিজে থেকে ডাউনলোড করে দেওয়ার। ডাউনলোড, হ্যাঁ সেটাই। আমি কিন্তু আমার এটা কাজ করতেছে না, এই যে এখানে আসছিল যে এসডিকে ইয়ে করো, বাট আমার ডাউনলোড বাটনটা দিয়ে কাজ করতেছে। ও ওই যে আমার পুরোনো ভার্সন, তো ওই ভার্সনে কমপ্লিট হয়ে গেছে বিভিন্ন যে। তো তোমাদের এই ঝামেলা কোনোটাই হবে না, সিঙ্গেলেরও অটো কনফিগার হয়ে যাওয়ার কথা, জাভা এফএক্সও হয়ে যাওয়ার কথা। না হলে তখন এই স্টেপ গুলো ফলো। আর এই ল্যাপটপটা আসলে আমার কিছুদিন আগে আমি করছি, আমার কোনো কিছু ইনস্টলও করা নাই ওরকম ভাবে। আচ্ছা, আমি ওখানে এটা হইতে থাকুক, আমি আমার কোড লিখতে থাকি। হ্যাঁ, কোডটা আমি লিখতে থাকি ওটা। তো আমার তাহলে দুইটা ফাংশনালিটি, যেহেতু আমার এই কন্ট্রোলার ক্লাসে টেস্ট কন্ট্রোলার না, আমারটা কি এমপ্লয়ি কন্ট্রোলার, এইখানে দুইটা মেথড আমি লিখবো দুইটা কাজের জন্য। পাবলিক ক্লাস একটা মেথড হলো অ্যাড করার জন্য পাবলিক ভয়েড অ্যাড এমপ্লয়ি। আচ্ছা, আজকে আমরা লিস্ট না নিয়ে কাজ করি, নিউ এমপ্লয়ি, একটা এমপ্লয়ি। এই এমপ্লয়ি কি লাগবে? আচ্ছা, এখানে কিন্তু এই মেথডের প্যারামিটার হিসেবে ডেটাগুলো আমরা পাঠাবো না, ডেটাগুলো আসলে আমাদের ওই পেজ থেকে। সো এখানে তিনটা টেক্সট ফিল্ড থাকবে, আবার তিনটা ডেটা
আচ্ছা so শেষ so make the value page our file open আমি এখানে একটা নামের জন্য একটা আইডির জন্য আরেকটা স্যালারির জন্য আরেকটা বাটন অ্যাড করব তো আরেকটা টেক্সট এগুলো আমি এক পেজে করতেছি বাট তোমরা কিন্তু এক পেজে করবে না তোমরা আসলে কয়েকটা পেজে করার কথা আমি জাস্ট দেখানোর জন্য একটাতে করাই দিচ্ছি আমি পরে বলতেছি কি কি তো আমার তিনটা ফাংশনালিটির জন্য তিনটা জিনিস আমি এখানে অ্যাড করলাম increase salary ওটার কি কাজ এটা দেখানোর জন্য আমি একটা
এটা জাস্ট দুইটা ফাংশনালিটি একটু আলাদা করে দেখানোর জন্য This is not a good design. I'm going to submit a good design. আজকে জাস্ট আমাদের বোঝানোর জন্য এটা যখন একটা ডিজাইন হচ্ছে তারপর তাহলে এখানে তিনটা পার্ট আছে একটা হলো এমপ্লয়ি অ্যাড করার জন্য একটা হলো স্যালারি ইনক্রিজ করার জন্য আরেকটা কি হচ্ছে ডিটেইল শো করার জন্য সো আমি ডাটাগুলো নিব এইখান থেকে এখন কোথায় কোন ডাটা দিবে এটার জন্য চাইলে আমরা একটা লেভেল অ্যাড করে দিতে পারি যে আইডি নেম স্যালারি অথবা আরেকটা অপশন আছে প্রম্পট টেক্সট বলা এই যে প্রম্পট টেক্সট কি মানে তুমি যতক্ষণ পর্যন্ত না লিখবা ওখানে ওই টেক্সটটা ভিজিবল হবে আমি লিখলাম এন্টার আইডি তাহলে দেখো যে দেখাচ্ছে এন্টার আইডি এখানে নেই এটা হচ্ছে স্যার এটার মধ্যে increased increase অথবা amount increase whatever তাহলে কি আমাকে এক্সট্রা লেভেল না দিয়ে ওখানে ইউজার দেখতে পাবে যে তাকে কি করতে হবে ঠিক আছে ওকে তো আমার পেজ ডিজাইন হয়ে গেছে এইটুকুতে কারোর কোনো কনফিউশন আছে না ম্যাম আচ্ছা চাইলে আমরা এখানে একটা উপরে একটা লেভেলও দিয়ে দিতে পারি ফর রেডিয়েট ম্যানেজমেন্ট সিস্টেম ডিফারেন্ট কালার দিতে চাইলে যদিও আমরা এই দুই কালার দিব কিন্তু জাস্ট দেখানোর জন্য অন্য কালার চাইলে সেটা দিতে পারি আমি সেভ করলাম আপাতত ক্লোজ করে দেখাই যে পেজটা ওপেন হচ্ছে কিনা তাহলে আমার যে মেইন মেথডটা ছিল এই জায়গাতে আমি বলবো আমি কোন ফাইলটা ওপেন করবো আইএসডি এইসব প্রবলেম কি অপশন আসছিল তো দেখতে পারছিলাম তো না দেখে মনে অ্যাকসেপ্ট
মেইন প্রজেক্ট হিসেবে অ্যাড হয়ে কোথায় চলে গেল এখানে না ছিল previous আগে যে কিছু সেটা তো নাই যে আমার ইংরেজিতে একটু প্রবলেম হচ্ছে ইন কেস যদি কমপ্লিট করতে না পারি আরেকদিন নেক্সট দিন ক্লাসে যখন যাবো এক্সেলটা করবো তখন শুধু কনস্ট্রাক্টরটা দিয়ে আমি জানি না আজকে কি হয়েছে একটাও কিন্তু থাকতেছে না আমার ফাইল এই সমস্যা not any tricks. So I don't know কি করবো তোমাদের সাথে এটাতে ট্রাই করে যে যেটাতে কি সমস্যা হচ্ছে সব লাইনে আছে আমি জাস্ট একটা জিনিস দেখাই বেশি দেখাতে পারবো না সেটা ফিক্স করে পরে দেখাই
সেখান থেকে আপাতত আমি শুরু নিয়ে এটাই শুরু করার জন্য অনেক সময় তো এই জায়গাটাতে আমি কি করছি না আইডি গুলো দেখাইছি আর একটা লেভেল আমি একটা অ্যাড দেখাবো আমি জাস্ট দুইটা ফাংশনালিটি দেখানোর জন্য এরকম করছি পেজটা তো সব ডিলিট হয়ে গেল তার মানে এখানে দিয়ে আমি এখানে তো এইখানে যদি ইনফরমেশন দেই নিউ দিলে এমপ্লয়ি ইনফরমেশন ক্রিয়েট হবে আর শো দিলে এই জায়গাটাতে জাস্ট নামটা রাখতে সেভ সো এইখানে দুটো মেথড বানাই বলি আমি করি তারপরে তোমাদেরকে বুঝাবো আচ্ছা আমি একটু এখানে আমি বলছি দুইটা ফাংশনালিটি আমি আনতে চাচ্ছি একটা হলো এমপ্লয়ি ক্রিয়েট করা এবং শো করা এই কারণে কন্ট্রোলারে আমি দুটা মেথড বানাইছি একটা হলো ক্রিয়েট করার জন্য আর একটা হলো শো করার জন্য এই মেথডের নাম দিয়ে দিই show। তো শো মেথডে কি করবে আমার একটা লেভেল আছে লেভেলটার মধ্যে এটাকে বসাই দিবে স্ট্রিং মেথড এটা রিটার্ন করে আর ক্রিয়েট করার সময় এই যে তিনটা টেক্সট ফিল্ডে তিনটা ডাটা এক্সাক্ট হবে অবশ্যই আমাকে লিংক হবে যেটা পরে করবো ওই তিনটা থেকে ডাটা নিয়ে আমি এটাকে ক্রিয়েট করছি
এখন আমার অনেক কিছু হয়তো বা একদিনে দেখাইতেছি, ঝামেলা হবে, আবার যাবো ওখানে। আমার মেইন উদ্দেশ্য আজকে যতটুকু মাথায় ঢুকে ঢুকবো, না ঢুকলে নাই, পরের দিন আমরা যখন করবো তখন আই টু বেটার ঢুকবে। এখন এই প্রত্যেকটা জিনিসকে আমার লিঙ্ক করতে হবে, যেমন এই বাটনটা ক্লিক করলে কোন মেথড কাজ করবে, এই বাটনটা ক্লিক করলে কোন মেথড কাজ করবে, এই ডাটাটা আমি কোন আইডিতে ঢুকাইতেছি, কোন ভ্যারিয়েবল ঢুকাইছি, সব জিনিসগুলো জাস্ট লিঙ্ক করে দিই। তাহলে নিউ মেথড ক্লিক করলে কোনটা কাজ করার কথা, এই ক্রিয়েট মেথডটা কাজ করার কথা। তাহলে আমি এখানে যাব, সরি এটা না, শুরুতে যাব, কোডে যাব, কোডে যেয়ে এইখানে অন অ্যাকশনে দিয়ে দিব ক্রিয়েট। সো ক্রিয়েট মেথডটা এই বাটন ক্লিক করলে কাজ করবে। শো মেথডটা কোন বাটন ক্লিক করলে কোন মেথডটা কাজ করবে, এই যে শো মেথড। এটার নাম আমি অন্য কিছু দিতে পারি, ডাজন্ট ম্যাটার। এটা তাহলে আমি কপি করলাম, জাস্ট এতে টাইপ করতে না হয় এফএক্স ফাইলে গেলাম, এইখানে ছিলাম অন অ্যাকশনে আমি দিলাম, চলে আসছে। আচ্ছা, যেহেতু লিস্ট চলে আসতেছে মানে কাজ করবে। এখন আমি আইডিতে যাই, এফএক্স আইডি, আমার তিনটা ভ্যারিয়েবল এখানে চলে আসার কথা, আইডি, ওই তিনটে রেগুলারতে ঝামেলা হয়েছিল, এই জন্য কিছু আসতেছে। সো অটোমেটিক্যালি ওই তিনটা ভ্যারিয়েবলের নাম এখানে চলে আসছে। এই যে এখানে যে তিনটা ভ্যারিয়েবল সেগুলো এখানে দেখাচ্ছে। এটা হবে এই লেভেলটা, এই টেক্সটটা সিলেক্ট করার পর এখানে আসবে স্যালাড। সেভ করে ফেলে। আমি যদি টেক্সট অপশনে যাই, এই যে নিচে এখানে এই যে তিনটে এফএক্স আইডি সেট হয়ে গেছে। বাটনের ক্ষেত্রে অন অ্যাকশন গুলো ঠিকঠাক মতো আছে কিনা সেটা দেখে নিলাম। শো মেথড কাজ করার কথা ক্রিয়েট। সো এভরিথিং ইজ লাইক দ্যাট, সবকিছু এখানে হয়ে গেছে। এখন আমি জাস্ট রান করে একটুখানি দেখাই। হ্যালো ভিউতেই পয়েন্ট করা আছে, কোনো সমস্যা নেই। তো এখানে যেহেতু সাইজ এটা বলা আছে সেজন্য ওরকম আসতেছে, আমি এটা করতে পারি, আমি আমার সাইজে দেখাবো। তো নেম আইডি আমি এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবো কি, সাম দিলাম ধরো 150, নাম দিলাম স্যালারি দিলাম 10,000। তো নিউ দিলে ব্যাক এন্ডে ক্রিয়েট হচ্ছে, আমি দেখতে পাই কিন্তু ক্রিয়েট হচ্ছে শোতে। এই দেখো এড, আমি আরেকটা এমপ্লয়ি ক্রিয়েট করি, পিভিবি ক্রিয়েট শোতে। এখন যদি আমি টু স্ট্রিং মেথডে সবকিছু রিটার্ন করি, সবকিছু ইনফরমেশন আমি এখানে দেখতে পাচ্ছি। আমি চেঞ্জ করে দেই, এখানে নেম দিব না, আইডি প্লাস এইখানে চাইলে আমি একটা জাস্ট কনসোলেন্ট দেখার জন্য প্রিন্ট দিয়ে দিতে পারি যে এইটাই আসছে। আবার এই 111 যদি আমরা চেঞ্জ করে দেই, এটা তুমি দেখতে পাবো না ক্লিক করার কারণটা থাকছে না। যদি শো দেই এই ইনফরমেশনে, সো ডিজাইনটা আমার এখানে খারাপ হয়েছে, কারণ আমি একদম ওই যে আগেরটাতে ঝামেলা করতেছিল সেজন্য এখানে এসে বসে। বাট আগেরটা ডিজাইনটা দেখছো সেখানে একটা পার্ট একটা হয়েছিল, আমি চাইলে এখানে স্যালারি ইউজ করতে পারি। তার মানে একটা উইন্ডোতে, মানে এটা খুব পচা ডিজাইন, এটা নিয়ে চিন্তা করবো না, বাট একটা উইন্ডোতে তুমি ডাটাগুলো নিতে পারছো। ইভেন এন্ট্রি দেওয়ার পর আমি চাইলে ডাটাগুলোকে ক্লিয়ার করতে পারি, যে একবার এন্ট্রি দিতে হয়তো আরো একজন এমপ্লয়ি অ্যাড করলে তখন ডাটাটা ক্লিয়ার। সো এই জিনিসগুলো আমাকে আসলে কোডে দিতে হবে।
তো তাহলে মেইন স্টেপ কি তুমি ইনস্টল সিঙ্গল করার পরে আমাকে একটা ভিউ ক্রিয়েট করতে হবে যেটা এফএক্সএমএল ফাইল, এটা আমার ডিজাইন। আমাকে একটা কন্ট্রোলার বানাইতে হবে যেখানে আমার থাকবে ওই ভিউ এর কোনো বাটন ক্লিক করলে কি করবে সেই লজিকটা থাকবে কন্ট্রোলারের মধ্যে। এবং যখনই আমি পেজ থেকে কোনো ডাটা রিড করব, এখানে আমি ডাটাগুলোকে যদি রিড করি তাহলে করসপন্ডিং একটা ভ্যারিয়েবল আমাকে এখানে ক্রিয়েট করতে হবে এবং লিঙ্ক করে দিতে হবে, তাইলে সবকিছু হয়ে গেল। সো মাঝখানে আধা ঘন্টা বোধহয় আমাদের প্রবলেম হয়েছে, সরি ফর দ্যাট। জানি না ওইটাতে কি ঝামেলা হয়েছিল, বাট এটা সুন্দর মতো কাজ করছে। সো এইভাবে বেসিক্যালি আমাদেরকে করতে হবে। সো অনেক কিছু দেখাইছি, জানি না কতটুকু মাথায় আছে, বাট নেক্সট টাইম যখন ক্লাসে দেখাবো তখন এটা হয়তো বা সেকেন্ড টাইম যখন দেখবা আরেকটু ক্লিয়ার হবে। সো কার কোনো কোশ্চেন আছে? Anybody? নো ম্যাম। একটু বুঝে গেছে, মানে বেশি বুঝে যাবে না, জানি আমি অনেক কিছু একসাথে আসছে। ম্যাম মানে নেক্সট লেভেলটা করতে পারলে ম্যাম তাহলে আরো হ্যাঁ, মানে কাজ যে হইতেছে এটা তো বুঝতে পারছি, জি ম্যাম। কাজ করতেছে। তো এই জিনিসটাই তোমাদের করতে হবে। আজকে অনলাইনটা নিয়ে মেইন উদ্দেশ্য যে পরের দিন যাতে আমি যখন ক্লাসে দেখাই সেকেন্ড টাইম দেখবা ওটাতে তোমাদের করতে আরেকটু ইজি হবে। সো ইন দ্য মিন টাইম আমি বলবো যে একটা টিউটোরিয়াল দেখে, আমি একটা টিউটোরিয়াল লিংক দিয়ে দিলাম, অথবা তোমরা সার্চ করলেই পাবা যে ইন্টেলিজেন্টে জাভা এফএক্স ইউজ করে কিভাবে প্রজেক্ট বানাইতে পারি, সেটআপ করে। সো ওটা দেখে আমি বলবো সিম্পল, আমি যেটা কাউন্টার বানাইছি ওরকম যদি একটা কাউন্টার তোমরা বানানোর চেষ্টা করো তাহলে হেল্প হবে। মানে আমি যদি সেকেন্ড টাইম দেখাইও, এটা তোমাকে আরেকবার দেখে করতে হবে, অথবা তোমরা যদি রেকর্ড করে থাকো ভিডিও স্টেপ গুলো ফলো করে করে করতে হবে। আমি কিন্তু ইনস্টলেশন পার্টটা দেখাই, ওটা একটু ধীরে ধীরে করে। ঠিক আছে জি ম্যাম। ম্যাম ম্যাম আমাদের যে একজন করো। ম্যাম আমাদের যে সার্টিফিকেট তো এটা প্রজেক্টটা দেখাইতে হবে তো ম্যাম। তো ম্যাম প্রজেক্টের ব্যাপারে একটু ম্যাম যদি একটু বলতেন। প্রজেক্ট হলো আমরা তো এই সপ্তাহে তোমাদের প্রজেক্টের কাজ শুরু করে দিব। প্রজেক্টটা বেসিক্যালি আগে বলছি ক্লাসে যে কাজটা করবা সেটার একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো গত সপ্তাহে যেরকম আমরা ইনহেরিটেন্স নিয়ে একটা প্রজেক্ট করেছি না ছোট, জি ম্যাম। এই টাইপের একটা প্রজেক্ট। সো এই উইকে আমি চেষ্টা করব সবকিছু মিলে আরেকটা কাজ দেওয়ার যেটা আলটিমেটলি তোমাদের প্রজেক্ট হবে, যেটা কোনো একটা ম্যানেজমেন্ট সিস্টেম হবে, বাট ওইটার মধ্যে ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন সবকিছু থাকবে, সাথে এক্সেপশন হ্যান্ডলিং আসবে। সো এটার মধ্যে আমরা এক্সেপশন হ্যান্ডলিং ঢুকাবো, ওইটার মধ্যেই আমরা ফাইল থেকে কিভাবে রিড করতে হয় সেটা ডাটা সেভ করা শেখাবো। এখন যেরকম প্রত্যেকবার তুমি যখন অ্যাপ্লিকেশন রান করো তোমাকে নতুন করে ডাটা দিতে হবে, আর আমরা কি করবো অ্যাপ্লিকেশন যে ডাটাটা একটা ফাইলে সেভ করে রাখবো, নেক্সট টাইম যখন ওপেন করবো ওই আগে ডাটাটা রিড করে কাজ করবো। ঠিক আছে, সো ওই পার্টটাও আমাদের প্রজেক্ট। আমাদের প্রজেক্টে বেসিক্যালি পুরো সেমিস্টারে যত ফিচার পড়ানো হয়েছে সবকিছু তো একটা সিম্পল ম্যানেজমেন্ট সিস্টেম বানানো। বাট আমি যেটা বলছিলাম যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা দেখছো একটু ঝামেলা আছে। জি ম্যাম। সো এটা করতে একা হয়তো একটু কঠিন হয়ে যাবে, এই জন্য 3 জন 4 জনের একটা গ্রুপ করে তুমি দুইটা পেজ বানালে, আমি যেমন একটা পেজই দেখাইছি, তোমাদের হয়তো 4-5টা পেজ আসতে পারে, কারো কারো হয়তো 10টা পেজ আসতে পারে। তখন গ্রুপে ভাগ করে দিবা, যেটা ধরো 6 জন আসো, তোমাদের পেজ হচ্ছে 6টা, এক একজন এক একটা পেজ বানাবে, তারপরে একজন মার্চ করবে, তাহলে কাজ সময়টা কম লাগবে। ঠিক আছে, এটাই হবে তোমাদের প্রজেক্ট, কিন্তু ব্যাক এন্ড কোড পুরোটাই আমরা ল্যাবে করে ফেলবো। যদি তোমরা যেটা বাকি থাকবে সেটা অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হবে, সো দিলে তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো ফ্রন্ট এন্ডে আমরা একটু ডিফারেন্ট। আচ্ছা সিফাত, হ্যাঁ বলো। আমার একটা কোশ্চেন ছিল, আমি নরমালি যত প্রজেক্ট করি সব গিটহাবে আপলোড দেই, তো আইডিয়া ইন্টেলিজেন্টে হচ্ছে বিএস কোডের মতো টার্মিনাল থেকে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো? পারার কথা, তুমি গিটহাবে তো যে কোনো কিছুই আপলোড দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি ফাইল থেকে আপলোড দিলে আমার সবগুলো আপলোড হয় না আর কি। প্রজেক্ট হিসেবে আপলোড দেন ফোল্ডার ফোল্ডার হিসেবে দিলে হয় না, প্রজেক্ট হিসেবে
আমি করতে পারতেছি না, ওইটা কি টার্মিনাল থেকে করা যাবে? এটা আমাকে দেখতে হবে, কারণ আমি যে এখান থেকে GitHub আপলোড করতে শিখাই না। বাট আমরা তো ইন্টেলিজে দিয়ে না, VS কোড দিয়ে তো করেছে, কারণ আমাদের যে হ্যাঁ বিএস কোড থেকে হয়, VS কোড থেকে তো হওয়ার কথা। সো নরমালি যেভাবে তোমরা করো, ওটাকে জানি কি বলে, কমিট করবা যখন, তখন পুরোটা চলে যাবে না? ম্যাম পুশ করলে পুরোটা যায়, কমিট করলে তো আমার জাস্ট মানে পুশ করার পর তো তোমাকে কমিট করতে হবে নাকি? ম্যাম পুশ হচ্ছে লাস্ট স্টেপ, আগে কমিট করতে হবে। আগে কমিট করতে হবে, আচ্ছা আগে কমিট করে পরে পুশ করো। তো স্টেপগুলো ফলো করলে তো হওয়ার কথা, মানে ডিফারেন্ট কিছু না। মেইনলি জানার কথা হচ্ছে আর কি, ওই ইন্টেলিজে কি আমি টার্মিনাল ইউজ করতে পারবো? ও আচ্ছা, ইন্টেলিজে থেকে করতে পারবা কি? হ্যাঁ ম্যাম ইন্টেলিজে। ও এইটা আমাকে দেখতে হবে, ইন্টেলিজে থেকে আমি আসলে কখনো VS কোড থেকে ইন্টেলিজে থেকে দেখতে হবে আমাকে করা যায় কি। ওকে ম্যাম, এটা আমাকে হেল্প করে। ওটা যদি না হয় তাহলে লোকালি তোমরা যখন গিট নামায়ও তো করতে পারো। আমি মেইনলি কমান্ড থেকেই করি, ডেস্কটপ হ্যাঁ ইউজ করি। বুঝতে পারছি, কিন্তু এটা লোকালি ইন কেস যদি না হয়, আমি যদি না হয় তাহলে যেটা আমরা ইনস্টল করে দিই সেটা করা যায়। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, অনেক সময় নিয়ে নিচ্ছি, সরি। ওনা 2 ঘন্টা বেশি। ওকে, ভালো থেকো তাহলে, হ্যাঁ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। বাট আমি বলি একটু প্র্যাকটিস করো, তাহলে একটু হেল্প হবে। অ্যাট লিস্ট কাউন্টারটা বানানোর চেষ্টা করো, ইনস্টলেশন করো, তাহলে যে জায়গায় আটকাবা সেটা নিয়ে কথা বলতে পারবে। ঠিক আছে, ভালো থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।